যে নক্স ব্যাপারগুলো থাকে যেটা হচ্ছে কি আমাদের আসলে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। চালাক চরিত্র, ডার্ক চরিত্র, মানে সব ধরনের চরিত্র আমি নিজেকে আসলে দেখতে চাই। যে আমি মুভি, বাংলা টেলিভিশনের জন্য আমি এটাই বলবো যে সবাই বেশি বেশি করে মুভি দেখবেন, নাটক দেখবেন, ওটিটির কাজগুলো দেখবেন। আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে আমরা কাজ করি। যে সেটা হয়তো বা ক্যামেরার পেছনের গল্পটা আপনারা জানেন না, ক্যামেরার সামনে দিয়ে জাস্ট একটু 1-1.5 ঘন্টা আপনার কষ্ট করে সময় বের করে দেখেন। তো এই কষ্টটাই আসলে আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে আসলে। দর্শক, স্বাগত মূল্যবান টেলিভিশন, আপনাদের সঙ্গে আছি আমি করেসপন্ডেন্ট জিয়ারুল ইসলাম। আমরা আজকে আহ, কথা বলবো ধারাবাহিক নাটকের খুব অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী মার সাথে। মা, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই ওটিটিতে প্রথম কাজ আপনার, সব জায়গায় অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। এখানে আসলে কাজ করে দর্শকের মন কতটুকু আসলে কতটুকু ঢুকতে পারবেন, কি মনে হয় আপনার? আমি তো আশাবাদী। দেখা যাক দর্শক কিভাবে আসলে পছন্দ করে আমার কাজ। ওটিটি আসলে কাজ করার আমার ইচ্ছা হয়েছে যে অনেক কাজ আমরা হচ্ছে গিয়ে টিভি টেলিভিশনে আমরা দেখাতে পারি না, অনেক গল্প আমরা চাইলেও বলতে পারি না, অনেক ক্যারেক্টার আছে আমরা চাইলেও আমরা ওখানে করতে পারি না। তো ওটিটির ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে ওইখানে আমরা আমাদের সেই স্বাধীনতাটা আছে যে যে কোনো গল্প আমরা ওখানে বলতে পারি এবং যে কোনো ক্যারেক্টার আমরা করতে পারি। এবং আমার সবসময় অভিনেত্রী হওয়ার ইচ্ছা হচ্ছে, আমার কখনো নায়িকা হওয়ার ইচ্ছা ছিল না, অভিনেত্রী হওয়ার ইচ্ছা। যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করবো, ওখানে আমি কেমন করি, কেমন লাগবে আমাকে, সবাই আমাকে আমার চোখে ভালো লাগবে, দর্শকের চোখে ভালো লাগাটা হচ্ছে গিয়ে বড় ইম্পর্টেন্ট। তো এটাই এখন আমি আশাবাদী। আসলে এই যে অভিনয় জগতে আসলে কিভাবে আপনার আশা, যদি ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে বলতেন আপনি। অভিনয় জগতে আসলে আমি নাচ থেকে আসি, আমি আসলে নাচ করতাম ক্লাসিক্যাল। তো ক্লাসিক্যাল থেকে আস্তে 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 করে অভিনয়ে আসার খুব ইচ্ছা ছিল অনেক আগে থেকে। আমার থিয়েটার করার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে থিয়েটারটা আমি করতে পারিনি। যার কারণে আমার অনেকগুলো ধারাবাহিকের কাজ করা, ধারাবাহিকের কাজ করার উদ্দেশ্য এটাই, আমি বড় বড় নির্মাতাদের সাথে কাজ করবো। যেমন তারেক আনাম স্যার, সে একজন অভিনেতা, অলসো নির্মাতা, সে একজন ইনস্টিটিউট আমি বলবো। তার কাছ থেকে অভিনয় শেখা একদম খুঁটে খুঁটে, সেই জায়গাটা আমার যে মানে যে আক্ষেপ ছিল যে আমি থিয়েটার করবো, ওই জায়গাটা আমার পূরণ হয়েছে। মামুনুর রশিদ আঙ্কেল, তার সাথে কাজ করেছি, অনেকগুলো নাটক করেছি, সে আমার বাবার চরিত্রে অভিনয় করেছে এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এবং সালাউদ্দিন লাবলু ভাইয়ের কাজ করেছি। আস্তে আস্তে আমার অভিনয় শেখা। এবং পরিবার থেকে কখনো বাধা দিয়েছে কিনা আপনাকে যে আসলে এই পথেই অভিনয়ে যাওয়া যাবে না, মিডিয়াতে কাজ করা যাবে না, এরকম কোনো কিছু? হ্যাঁ, এরকম তো শুরু থেকেই ছিল, যার কারণেই ওই যে আমি বললাম সময় স্বল্পতার যে ব্যাপারটা ওটা ছিল। আসলে পরিবার থেকে আমার আসলে কখনোই মানে অভিনয়, মিডিয়ায় আসা, মিডিয়া লাইনটা পছন্দ করতো না। তো আমার সবসময় ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি মিডিয়ায় কাজ করবো। ওই জায়গা থেকে অনেক কষ্ট করে মানে ফ্যামিলিকে বোঝানোর পরে আসলে শুরু করা। নিজেকে আসলে সামনে কোথায় আপনি দেখতে চান এই মিডিয়া জগতে আসার পরে? আপনি তো মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে, যদিও আপনার চেয়ে অনেক ইয়ারাও কিন্তু অনেক সামনে আগাচ্ছে। আপনার ধারাবাহিক গুলো কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে। সবগুলো ক্যারেক্টারে আপনি একটু বোকা টাইপের একটু অভিনয় করেছেন, এখানে আবার একটু অন্য টাইপের অভিনয় ছিল। এখানে আসলে একটু কেমন লেগেছে আপনার? পার্থক্য কি মনে হচ্ছে? পার্থক্য মনে হয়েছে যে সবসময় স্ক্রিনে একভাবে নিজেকে, আমার তো আগে থেকে টার্গেট ছিল যে আমি মানে সব ধরনের ক্যারেক্টার আমি করবো। যেমনটা হচ্ছে গিয়ে পানি, যেই পাত্রটাকে সেই পাত্র আকর্ষণ ধারণ করবে, অভিনয়ের ক্ষেত্রে সেই বিষয়টা, সেই চরিত্রটা। তো আমি সবসময় চাচ্ছি ডিফারেন্ট চরিত্রে অভিনয় করার, বোকা চরিত্র, চালাক চরিত্র, ডার্ক চরিত্র, মানে সব ধরনের চরিত্র আমি নিজেকে আসলে দেখতে চাই যে আমি আসলে কেমন ক্যাপাবল। আচ্ছা, এই লঞ্চেসের মাধ্যমে সমাজ কি ধরনের মেসেজ পেতে পারে, এবং যারা যুবক রয়েছে তারা এটা দেখবে কেন, কি মনে হয়? গল্পটা তো খুব করেছে। হ্যাঁ, গল্পটা হচ্ছে গিয়ে একটু ভিন্ন গল্প এবং এটা একদম মানে সমাজের আশেপাশেই হয়, আমাদের চারপাশে এই গল্পটা হয়। এটার মানে নির্মাতা ভেবেছে যে এখান থেকে হচ্ছে দর্শক যুবকরা দেখবে। কারণ হচ্ছে গিয়ে এখানে যে ননসেন্স ব্যাপারগুলো থাকে, যে আচ্ছা হ্যাঁ, যে ননসেন্স ব্যাপারগুলো থাকে যেটা হচ্ছে কি আমাদের আসলে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আমরা আসলে নিজের পাওয়ারটা আমরা কিভাবে আসলে উপস্থাপন করব, সেটা আমরা নেগেটিভ ভাবে করবো না পজিটিভ ভাবে করবো, এটা একটা বিশাল মেসেজ আছে। মুভি বাংলা টেলিভিশন মানে সবসময় মুভি দেখায়, নাটক দেখায়, মুভি বাংলা টেলিভিশন কি বলবেন? আচ্ছা, মুভি বাংলা টেলিভিশনের জন্য আমি এটাই বলবো যে সবাই বেশি বেশি করে মুভি দেখবেন, নাটক দেখবেন, ওটিটির কাজগুলো দেখবেন। আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে আমরা কাজ করি।
যে সেটা হয়তো বা ক্যামেরার পেছনের গল্পটা আপনারা জানেন না, ক্যামেরার সামনে দিয়ে জাস্ট একটু 1-1.5 ঘন্টা আপনার কষ্ট করে সময় বের করে দেখেন, তো এই কষ্টটাই আসলে আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। আসলে ভালো ভালো অভিনয় শিল্পী আছে আমাদের দেশে, তারা অনেকেই আছে যে এই ভিউ এর কারণে অনেক পিছিয়ে পড়ে। এই যে আমরাও চাই, আমাদের বুড়িগঙ্গা টেলিভিশনের পক্ষ থেকে চাই আপনি সামনে ভালো কোনো মুভিতে একজন হিরোইন হিসেবে কাজ করবেন, এটা আমাদের প্রত্যাশা কেমন। জি, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসলে আমার নিজেরও স্বপ্ন যদি ভালো কোনো ইনশাআল্লাহ গল্প। হয়ে যায়। জি, ভালো কোনো গল্প।